আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ৬ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তোর দৃষ্টি যেন শুধু আমার হয়, তোর কান যেন শুধু আমার নাম শোনে, তোর শরীরের প্রতিটি পরত যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা সুভা। সুভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম। তোকে দেখার, তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমি হই সুভা। সুভা ছবিতে খুব জোরে শব্দ করে চুমু খায় তামিম। সুভাকে তার বাড়ি পাঠিয়ে তামিম এবং তার লোকেরা সোজা পোড়াবাড়িতে আসে। পোড়াবাড়িতে আসার পর থেকে তামিম একা একা সুভার ছবি দেখে কথা বলতে থাকে আর তার পঞ্চপাণ্ডব তা দেখতে থাকে। তামিমের মতো এত নৃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে তা কল্পনা করা ছিল না মুশকিল। কিন্তু আজকের তামিমকে এমন প্রেমিক পুরুষ পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় শক খায়। ভাই, জটিল প্রেমের পড়ছে রে, মুখ বন্ধ কর শালা। ভাই শুনলে আমগো পরপারে টিকিট ধরাইয়া দিব। তামিমের পিছনে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবের প্রতিটি কথা শুনতে পায় সে, আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তামিম পিছনে ঘোরার সাথে সাথেই পাঁচজন একদম নিরীহ মানুষের মতোই দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে। আকাশে কি তোকে মরা বাপের ছবি ভাইসে উঠছে? তাকিয়ে আছিস? পাঁচজনই একসাথে তামিমের দিকে তাকায় আর একসাথে মাথা নাড়ে না সম্মতি জানায়। তামিম নিজের পাঞ্জাবির হাতার উপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ভাই, খেপছে রে, পালা। তামিমকে এভাবে এগিয়ে আসতে দেখে পাঁচজন পাঁচ দিকে দৌড় লাগায়। আজকে হাতের কাছে পাইয়ানি শালার ভাইরা, খবর আছে তো গো। তামিম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে সুভার জীবনে। তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে সুভা। মনে মনে দোয়া করতে থাকে কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশি নগরের প্রতিটি ইটে ইটে যার রক্ত লেগে আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে সুভাকে? এভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুমভাবে কাটিয়ে দেয় সুভা। কি করবে? কোনো কুল কিনারা করতে পারে না সে। কালকে কি জবাব দিবে সে তামিমকে? যদি হ্যাঁ বলে সারা জীবনের জন্য বন্দি, আর যদি না বলে সোজা মরতে হবে তাকে। কি করবে কিছুই ঠিক করতে পারছে না সুভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় সুভা। কিন্তু শেষ প্রহরে সুভার চোখ জুড়ে ঘুমের রাজত্ব চলে আসে। সকল চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে সুভা। সকাল ৭:৩০ মায়ের ডাকে ঘুম ভাঙে সুভার। কলেজে যাওয়ার জন্য তার মা তাকে রেডি হয়ে সোজা নিচে নেমে আসতে বলে। ঘুম থেকে উঠে সুভা দিব্যি তামিমের কথা ভুলেই যায়। কালকে তামিম তাকে কি বলেছিল সেটাও মনে নেই সুভার। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে সুভা। তখন সুভার বাবা নিচে বসে নাস্তা করছিল, সাথে তার মাও বসা ছিল। পাশে তার ১৮ বছরের ভাই সৌরভ। সুভা নেমে বাবার পাশের চেয়ারটায় বসে পড়ে। শুভ সকাল মা। শুভ সকাল বাবা। নতুন কলেজ কেমন? ভালো বাবা। কোনো সমস্যা হলে আমাকে জানিও। সুভা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। কিন্তু তার জীবনের সবথেকে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে? নাস্তা চলাকালীন সময় কলি কাকলি চলে আসে সুভাকে নিতে। বাড়ির কাছাকাছি হওয়াতে তারা তিনজন সবসময় একসাথেই যাতায়াত করে। আজকেও তার ব্যতিক্রম নয়। সুভা, কলি এবং কাকলির সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য। কিন্তু বাড়ির সামনের রাস্তাতেই আসতে মুখ গম্ভীর হয়ে যায় সুভার। সেখানে তামিমের লোক মাথা নিচু করে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, গাড়িতে ওঠেন। সুভা চারপাশ তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে কলি এবং কাকলিও ছিল। সারা রাস্তা তিনজন একদম নীরবতা পালন করে আসে। কলেজে আসতেই সুভা এবং তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে, যেন কেউ তামিমের গাড়ি করে আসাটা না দেখে। ভাবি সাহেব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশেই আছি, কিছু হইলে খালি একটা ডাক মাইরেন। সুভা মাথা নেড়ে ভিতরে ঢুকে পড়ে। এ কোন বিপদে পড়লি তুই সুভা? জানি না রে, আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ ওনার মতন একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো কিছুই জানি না। কাঁদিস না শুভু, আশেপাশে মানুষজন দেখছে। সুভা চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে। কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারছে না। সবসময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে সুভা, যার ফলে কোনো কথাই ঠিকমতো শুনতে পায়নি সে। সুভাকে অন্যমনস্ক হতে দেখে তার তাকে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায়। ধ্যান কোথায় থাকে? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলে দিব বিয়ে দিতে? স্যার খুব অপমানজনকভাবে কথা বলে সুভার সাথে, এমনকি ব্যাট দিয়ে বাড়িও দেয় তাকে কয়েকবার। ক্লাসে বেশিরভাগ মানুষই হাসে তার এই অবস্থা দেখে। সুভার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে।
1:30 ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে সুভা এবং তার বান্ধবীরা। তামিমের গাড়ি সেখানেই রাখা ছিল। সুভা বাইরে আসতেই তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয় আর তারা তিনজন বসে পড়ে গাড়িতে। হাতে কি খুব ব্যথা পেয়েছে সুবু? কাকলের প্রশ্নে সামনে বসে থাকা তামিমের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায়। সুভার দিকে তাকানোর বারণ বিধায় তারা সুভার বর্তমান অবস্থা বুঝতে পারে না। না, কমে গেছে। এই স্যার একটা জল্লাদ রে, এভাবে কেউ মারে? চুপ কর না কলি। সামনে বসে থাকা রফিক আর মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। আজকের যে একটা ঝড় আসতে চলেছে তার পূর্ব আভাস পেয়েছে তারা। তামিমের লোকেরা সোহাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে। তামিম তখনও নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তামিমের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে। যদি তাদের আগে অন্য কেউ সুভার মার খাওয়ার বিষয়টি বলে দেয় তামিমকে, তাহলে আজকে আর ঘাড়ে তার মাথা থাকবে না। তারা সোজা মিটিং এর মাঝেই ঢুকে পড়ে। তামিম একটু ভ্রুকুচকে তাকায় তাদের দিকে। ভাই, বল। ভাবি সাব। বাকি কথা শেষ করার আগেই তামিম হাত উপরে উঠিয়ে থামিয়ে দেয় তাদের, আর নেতাদের দিকে তাকায়। দরজা ওইদিকে, এক এক করে বের হন। তামিমের নির্দেশ মতো সবাই বের হয়ে যায়, আর তার বাকি লোকেরাও ভিতরে ঢুকে পড়ে। সাথে দুজন বোরখা পরা মেয়েও। অপরিচিত দুজন বোরখা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাক হয়, কারণ তামিমের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ। ভাই, বল। ভাবি সাপড়ে মারছে হেডমাস্টার। তামিম চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। সাথে সাথে সেই দুই বোরখা পরিহিত বলে ওঠে, ভাই, আমরা পুরো বিষয়টি ভিডিও করেছি। বোরখার ভেতর থেকে পুরুষকণ্ঠ ভেসে আসাতে তার পঞ্চপাণ্ডব একটু অবাক হয়। তামিম হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিও অন করে। ভিডিও অন করার সাথে সাথে তামিমের চোখ রক্তিম বর্ণ ধারণ করে। সুপার হাতে 3-4টা বাড়ি মারে, আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসে। মানিক, ভাই, এখনই উঠাই আনতাছি। সাকিব, ভাই, এখনই উড়াই আনতাছি। তামিমের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে, আর তামিম তার খোলা জিপ নিয়ে সোজা সুভার কোচিংয়ে চলে যায়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই কোচিংয়ে এসেছে সুভা এবং তার বান্ধবীরা। ক্লাস শুরু হয়ে বেশিক্ষণ হয়নি। ক্লাস চলাকালীন সময় থেকে সুভা তার হাতে অন্য হাত দিয়ে মালিশ করে। শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশিই বেড়েছে। ক্লাস চলাকালীন এক পর্যায়ে তামিম হনহনিয়ে ঢুকে সুভার ক্লাসরুমে। তামিমকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তামিমকে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে। তামিমকে হঠাৎ এভাবে আসতে দেখে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল স্যার চলে আসেন। তামিম সুভাকে নিয়ে যেতে যেতে বলে, ওর ফিরতে দেরি হবে, বাসায় কিভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার। প্রিন্সিপাল রুমাল দিয়ে কপালের ঘাম মুছে, আর তামিম সুভার হাত ধরে তাকে জিপে বসায়। খুব জোরে গাড়ির স্টার্ট দেয়। সুভা ভয়ে ভয়ে থাকে। তামিম সুভাকে নিয়ে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভিতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই সুভার চোখ কপালে ওঠার মতন হয়ে যায়। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী। কোন হাত দিয়ে মারছিল তোমারে? সুভা ভয়ে কোনো কথা বলে না। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, চাপাতিটা দে মানে। তামিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখে সুভা চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সুভা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ ওনাদের কিছু করবেন না, প্লিজ। তামিম নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার সুভার নিজ থেকে তার হাত ধরেছে। তুমি এভাবে বললে তো কলিজা কেটেও তোমার হাতে দিয়ে দিতে পারি পরি। সুভার সাথে সাথে নিজের হাত সরিয়ে নেয়, আর তামিমও স্বাভাবিক হয়। ওদের ছেড়ে দিয়ে আয়, মাহির। আচ্ছা ভাই। এই প্রথমবার কেউ তামিমের গোডাউনে এসে জীবন নিয়ে ফিরে গেল। তার লোকেরা একজন আরেকজনের মুখের দিকে দেখে আর তামিমের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। তামিম পিছনে ফিরে তার লোকদের দিকে তাকায়। ভাই ভাবে রোমান্স দেখতে দাঁড়িয়ে আছো শালার ভাইরা? তামিম চোখ রাঙানো মাত্র তার লোকেরা বাইরে চলে যায়, আর তামিম সুভার দিকে তাকিয়ে এক পা এক পা করে এগিয়ে যেতে থাকে। তামিম যত এগিয়ে যেতে থাকে সুভা তত পিছিয়ে যেতে থাকে। একসময় দেয়ালের সাথে আটকা পড়ে সুভার পিঠ। তামিম এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত সুভার মাথার উপরে রাখে। কিছু একটা বলার কথা ছিল রাতপুরি। সুভা খুব শক্ত করে নিজের জামাটা সাইড ধরে।
উত্তরটা দাও। সুভা কি বলবে কিছু ভেবে পায় না। তামিম সুহাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে যায়, তাই জোরে ধমকিয়ে বলে, উত্তর দে। সুভা তামিমের ধমক শুনে চমকে ওঠে আর ভয়ে বলে দেয়, আই লাভ ইউ টু। ঠিক করে বলো। আই লাভ ইউ টু তামিম। তামিম মাথা নিচু করে সুভার গালে কিস করে। আমি কি তোমাকে জোর করছি? জি। কি? না না। না। দেখো, নিজ ইচ্ছায় আমার প্রেমে সাড়া দিয়েছো। এখন মৃত্যুর আগ অব্দি আর ছাড়াছাড়ি নেই। সুভা তামিমের কথা শুনে শুধু আফসোস করে, যেখানে তামিম জোর করে ভয় দেখিয়ে তাকে আই লাভ ইউ টু বলিয়েছে, সেখানে নিজ ইচ্ছেতে কিভাবে সে তার প্রেমে সাড়া দিল। সুভা মাথা নিচু করে শুধু তামিমের কথায় হ্যাঁ সম্মতি দেয়। তোমার মাথায় কি সমস্যা আছে? সুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায়। তো শুধু মাথা নাড়ো কেন, হ্যাঁ? মুখ দিয়ে তো কিছু বলতে পারো। জি। আবার শুধু জি? তোমার এই জি ওই জি বাদ দিয়ে মন খুলে কথা বলবা আমার সাথে। জি। তামি উপরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হায় খোদা, কি মাল পাঠাইছো জীবনে! জি জি ছাড়া তো আর কিছুই বলে না। সুভার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে তামিম। না, এখন আর খোলা জিপে নয়, সোজা তার মার্সিডিজে। সুভার দিকে কেউ তাকাবে সেটা ইদানিং তামিমের খুবই অপছন্দ। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। তামিম বসা মাত্রই সুভা একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায়। বিষয়টি তামিমের চোখ এড়িয়ে যায়নি। তামিম সুভার হাত ধরে তাকে টান দিয়ে নিজের গা ঘেঁষে বসায়। তামিমের এমন কাণ্ডে সুভা হতবাক হয়ে যায়। বড় বড় চোখ করে তাকায় তার দিকে। তামিমও রাগান্বিত হয়ে তাকায় সুভার দিকে। আমার করানো হয়নি যে এত দূরে বসতে হবে তোমাকে। শক্ত করে ধরো আমার হাত। তামিমের কটকট কথা শুনে সুভা ভয়ে তার হাত ধরে বসে। সুভা হাত ধরার সাথে সাথে তামিম সুভার কোমরে হাত দিয়ে বসে পড়ে। তামিমের নির্দেশ মতো গাড়ি সোজা পোড়া বাড়িতে যায়। সারা রাস্তা তামিম সুভার কোমর ধরে বসে থাকে। তামিম গাড়ি থেকে নেমে সোজা পোড়া বাড়ির মাঝখানে চলে যায় সুভাকে নিয়ে। একটু একান্তে সময় কাটানো দরকার তার এখন। আমরা রিলেশনশিপে আছি প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে। চলো বিয়ে করে ফেলি এখন। তামিমের কথা শুনে শুকনো ঢোক গেলে সুভা। এত তাড়াতাড়ি? হারাম রিলেশনশিপ বেশিক্ষণ থাকা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। তাও ৪৫ মিনিট ওভার হয়ে গেছে। তামিমের কথাতে কি বলবে সুভা কিছু বুঝে উঠতে পারে না। সুভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল। আমার তো সামনে পরীক্ষা। শিক্ষা বোর্ড উড়াইয়া দিই তাহলে? না না, আমাদের মাঝখানে যা আসবে তা আমি আস্ত রাখবো না পড়ি। সুভা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয়। তামিমও সুভার অনুরোধ ফেলতে পারে না। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতেই তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে? জি, ঠিক আছে। কাল বৈশাখীর সময় থেকে থেকে ঝড় তুফান লেগেই থাকে। তামিম আর সুভার কথোপকথনের মাঝে খুব জোরে বাতাস আসে আর সুভার ওড়না হালকা উপরে উঠে যায়। তামিম নিজ হাতে সুভার ওড়না ঠিক করে দেয়। সুভা একটু অস্বস্তি বোধ করে। তুমি রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো নাই। এটা তো বেমানান রাতপুরি। সুভা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটি হারাম রিলেশনশিপে না থাকার কথা বলছিল, সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে। এই যেন ভূতের মুখে দোয়া কালাম। সুভা তামিমের দিকে কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে তাই ধরবে কি ধরবে না ভাবতে থাকে। কিন্তু সুভার এই চিন্তার ভাবনা তামিমই ঠিক পছন্দ হয় না। সে খুব জোরে ধমকিয়ে উঠে সুভাকে। কি হলো, ধরো। তামিমের ঝাড়ি শুনে সুভা তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে। টাইট করে ধরো। সুভা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতেই তামিমও সুভাকে জোরে জড়িয়ে ধরে। আজকে বিয়েটা করাই উচিত ছিল রাতপুরি। একা একা আর কত ঘুমাবো। তামিম লাগামহীন ভাবে সুভার সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়। তামিম সুভার ভিজে একাকার হয়ে যায়। সুভা তামিমকে ছেড়ে ছাউনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। তামিমের সাথে সাথে সুভার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝেও তামিম সুভাকে ছাড়ে না। সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকে সুভাকে ধরে। কিন্তু সুভা খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। মরে আছে সুভা, নড়ো না। এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টির দাঁড়িয়ে থাকে তামিম সুভা। কিন্তু খুব জোরে বাজ পড়াতে সুভা ভয় পেয়ে আজ আর তামিমকে আরো শক্ত করে ধরে
তামিম সুভার হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। সুভা পানিতে প্রায় কাক ভিজে হয়ে গেছে। তামিম সুভার হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে সুভার মুখ মুছতে থাকে। ভেজা ওড়না দিয়ে ঠিক কতটুকু পানি মুছবে মুখের ঠিক জানা নেই সুভার, তাও তামিমকে আটকাতে পারছে না সে। মৃদু বাতাস আর বৃষ্টির ফোঁটা তামিমের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলেছে। তামিম থেকে থেকে সুভার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে সুভা। তামিমের কথায় অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় সুভা, কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তামিম তার লোকদের কল দিয়ে গাড়ির ভিতরে নিয়ে আসতে বলে আর সুভাকে বাড়ি পাঠিয়ে দেয়। বিয়ের আগে তামিম সুভার কাছে যেতে চায় না, আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না। সুভা চলে যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে। যখনও ওই রূপ স্মরণ হয় লাগে না লোক ও লজ্জার ভয়। কিসের লজ্জা ভাই? মাহিরের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকায় পিছনে। তার পঞ্চপাণ্ডব পিছনে ভোম ভোলার মতো তাকিয়ে থাকে তার দিকে। ভাই, কইলেন না তো কিসের লজ্জা? আরে প্রেমের লজ্জা, বুঝোস না? তামিম মাহির আর সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠায়। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে বুঝতে পারে আজকে তাদের কপালে শনি রবি সব মঙ্গল সবই আছে। ভাই, ভাবি সাপের কসম, আজকে আঙ্গু ধুলাই দিবেন না। সুভার কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায়। শালার ভাইরা, বুঝে গেছোস তামিম সরকারের দুর্বলতা? পাঁচজনই দাঁত বের করে মিটমিট করে হাসতে থাকে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথেই তামিম তার পঞ্চ পাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। আজকে তানভীর সরকারের নির্বাচনে নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে, আর তামিমকে তো থাকতেই হবে। মাহির গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসে, তার পেছনের সিটে বাকি 4 জন। ভাই, সবার হিসাব মিলে, কিন্তু আমার হিসাব তো মিলে না। কি হিসাব মিলে না তোর? ওই বোরখা পরা বেডিগো মুখ থেকে বেড়ামাইশের গলা কিভাবে বের হয়? তামিম নিজের চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায়। বেডা মানুষের গলা দিয়া তো বেডার আওয়াজই বের হইব। তামিমের কথা শুনে 5জনই তার দিকে এক দৃষ্টিতে তাকায়। আব্বে হালা, গাড়ি চালা, না হলে বাড়ির জায়গার উপর যাইতে হইব। তা তো চালামু সাকিব্বা, মাগার ভাইয়ের কথা তো বুঝলাম না। তামিম গা ছেড়ে দিয়ে তার সিটে বসে। ওই 2জনকে আমি অ্যাডমিশন করাইছি, ওইখানে যতক্ষণ সুভা থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে। মানে, বেডা আক্তার বেডি ওই 2টা? আরে না, মহিলা আক্তার পুরুষ। মাহির আর সাকিব কথা শুনে তামিমও হাসতে থাকে। ভাগ্য করে 5জন সঙ্গী পেয়েছে সে, 5টাই 5 প্রকারের তারসিরা। শখের নারীর উপরে নজর রাখতে নিজের লোকদের বোরখা পরিয়ে মহিলা কলেজে ক্লাস করতে পাঠানো এমপি তামিম সরকার দ্বারাই সম্ভব। তানভীর সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ। অপোজিট পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে। যদি নির্বাচন হয় আর তামিম না থাকে, তানভীর সরকার এবার আর প্রধানমন্ত্রী হতে পারবে না। স্যার, তামিম স্যারকে বিষয়টি কি জানানো ঠিক হবে? আমিও তাই ভাবছি। ভাবাভাবির তো কিছু নেই আব্বাজান। বেশ বড় গলা করে কথা বলে তামিম সরকার বাড়ির অন্দরমহলে ঢুকে। তামিমকে দেখা মাত্র বাকিদের ঘাম ছুটে যায়। তামিম কথা কম বলে, কিন্তু তার হাত বেশি চলে। তামিম বাইচা থাকতে তার আব্বাজান কি চিন্তা দিতেছে নেতা? জীবনের মায়ার কি শেষ নাকি? স্যার, মানে, নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই যেন হয়। সংসদে 300 আসনের মধ্যে 290টাই আমার টাকায় কেনা। যে বেইমানি করবেন, আল্লাহর হস্তে আঞ্জুমান মুফাসসলে নিজের কবরের জায়গাটা ঠিক করে যাবেন। তামিমের কথা শুনে নেতারা নিজেদের কপালের ঘাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে।